मैं पानी तेरा मेरा तो किनारा जड़ी फूल बन जी मैं खुशबू बन जू दीवा बनी मेरा तेरी लो बन जू। तो गाइस আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে চলে আসো এই বিএনএফ ওপেন করে দেব। আসার পর এখানে প্লাস চিহ্নে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসো। আসার পর এখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পর এটাকে কি করব, এই সংটাকে আমরা এখান থেকে মিট করে দেব। এখান থেকে মিট করার পর উপরে যে মিউজিক বলে যে লোগোটা আছে সেম ওখানে ক্লিক করে দেব। মিউজিকে চলে আসো, মাই মিউজিকে চলে আসো। আসার পরে আবার এখান থেকে মাই মিউজিকে আসার পরে মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এইখান থেকে বিটগুলো এখান থেকে অ্যাড করে নেব। তো বিটগুলো কোথায় কোথায় অ্যাড করতে হবে আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে দেবো, সেখান থেকে দেখে আবার অ্যাড করে নেবেন। তো আবার এখান থেকে আমি টিক করে দেবো, আবার এখান থেকে সেম টিক করে দেবো। টিক করার পর প্রথমে যে বিটমান আছে প্রথমে ওইখানে চলে আসবো। আসার পরে কী করবো, ভিডিও লেয়ারে ক্লিক করব। নিচে একটা কাঞ্চি বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পরে এই যে প্লাস চিহ্ন আছে বড় প্লাস সেখানে ক্লিক করব। ক্লিক করার পর ফটো অপশানে আসবো। আসার পরে এখান থেকে 5টা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আবার এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার পর কী করবো, 2 নম্বরে বিটমার্কে চলে আসবো। ফটোতে ক্লিক করবো, কাঞ্চি বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে বাকি পার্টটা আবার এখান থেকে ডিলিট করে দেবো। আবার এখানে চলে আসবো, আবার ফটোতে ক্লিক করব, বাকি পার্টটা ডিলিট করে দেবো। এখান থেকে কাঞ্চিটা ক্লিক করে এখান থেকে বাকি পার্টটা ডিলিট করে দেবো। আবার এখানে চলে আসবো, ফটোতে ক্লিক করব, কাঞ্চিতে ক্লিক করব, আবার এখান থেকে বাকি পার্টটা ডিলিট করে দেবো। এইরকম করে ফটোগুলো 5টা ফটো এখান থেকে অ্যাড করে নেবেন। আবার কাঞ্চি বলে না অপশান যে অপশান আছে সেখানে না টিপে আবার কী করতে পারবেন, এখান থেকে ফটোতে ক্লিক করা এর জন্য ক্লিক একদম টেনে নিয়ে আসবেন এইদিকে কাছে দিয়ে, তাহলে এটাও এরকম করে করা হয়ে যাবে। তারপরে কী করব, যে কোনো একটা ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে কী করব, এই যে ইফেক্টস বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর প্রথমে দিকে চলে আসবো। তো এইখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করতে, তো আমি যে কোনো একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেব। এই ইফেক্টটা অ্যাড করে দিলাম। এর জন্য ক্লিক করে টেনে নিয়ে আসবো এত পর্যন্ত। আসার পরে এখান থেকে ডাবল টিক বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। তো সবেতেই অ্যাপ্লাই হয়ে যাবে। হওয়ার পরে যে প্লাস চিহ্ন আছে এবার সাদাখানে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এদিকে চলে আসবো। এইখান থেকে লাইট বলে যে অপশান আছে সেটাকে সিলেক্ট করে নেবো। এখান থেকে এটাকে হালকা একটু কমিয়ে দেবো। কমিয়ে পর এইখানে ডাবল টিক বলে অপশান আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই বিটমার্ক এখানে আছে প্রথমে সেখানে চলে আসবো। এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করব, ভিডিও ফটোতে চলে আসবো। ফটো আসে আসার পরে এইখান থেকে আর একটা পিএনজি এখান থেকে সেট করে নেব। সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এটাকে একদম এরকম করে বাড়িয়ে নেবো। এটাকে নিচে একদম সেট করে দেবো। এটা সেট করার পর এটাকে একদম টেনে নিয়ে আসবো লাস্ট পর্যন্ত। আসার পরে আবার প্রথমে যে বিটমান আছে সেখানে চলে আসবো। এখানে আসার পরে সেম এখানে ক্লিক করব, ভিডিও ফটোতে ক্লিক করব, ভিডিও অপশানে আসবো। আসার পরে এখান থেকে আরেকটা ভিডিও ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেব। তো আমি এখান থেকে ভিডিও ইফেক্ট আর একটা এখান থেকে অ্যাড করে দেবো। এখান থেকে সেট করে নিলাম। সেট করার পর একদম এটাকে একদম ফিল বলে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। আসার পরে এদিকে চলে আসবো, বিল্ডিং বলে একটা অপশান পাবো সেখানে সিলেক্ট করে এটাকে এই যে অপশানটা আছে সেখানে একদম স্ক্রিন করে দেবো। স্ক্রিন করার পর এটাকে টিক করে দেবো। টিক করার পর উপরে যে আইকন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেব।